রাজধানীর গুলশান কার্যালয়ে দুপুরে দলের জ্যেষ্ঠ নেতাদের সাথে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে আরও জানাতে গুলশান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, বৈঠকটি কখন অনুষ্ঠিত হতে পারে? একটি সংকটকালীন সময়ে তারেক রহমান দেশে এসেছেন, তার অনেক দিক সামলাতে হবে। আজকের বৈঠকে মূলত কোন বিষয়গুলো আলোচনা হতে পারে, কোনো ধারণা পাওয়া গেছে কিনা? দেখুন, শুরুতেই জানিয়ে রাখি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশানের এই বিএনপি চেয়ারপারসনের যে অফিস, এই অফিসে আজ তিনি প্রথমবার আসছেন। এই অফিসটি 2008 সালের বসানো হয় বা স্থাপন করা হয়। এই অফিসের কার্যক্রম শুরু হয়। এই অফিসে যখন কার্যক্রম শুরু হয় তখন কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ছিলেন না, তখন তিনি লন্ডনে অবস্থান করেন। 1/11 সরকারের সময় তিনি যে লন্ডনে চলে যান, এরপরেই এই অফিসের কার্যক্রম শুরু হয়। এই অফিসে তিনি কিছুক্ষণের মধ্যেই ভেতরে প্রবেশ করবেন এবং এরই মধ্যে বিএনপির জ্যেষ্ঠ নেতা, যদি নাম বলি সেক্ষেত্রে ডক্টর আব্দুল মঈন খান, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বরচন্দ্র রায়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ আরো জ্যেষ্ঠ নেতারা ভেতরে অবস্থান করছেন। এছাড়া তার যে উপদেষ্টা, বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কয়েকজন উপদেষ্টা আছেন, তারাও ভেতরে অবস্থান করছেন। মূলত 25 ডিসেম্বর দেশে আসার পর আজকেই আনুষ্ঠানিকভাবে নেতাদের সাথে তিনি বসছেন এবং আজকে তিনি মূলত পরবর্তী যে তার যে কার্যক্রম বা নির্বাচনী কর্মপরিকল্পনা, কিভাবে তার যে সফর, সেই সফরসূচি নিয়ে হয়তো আলোচনা হবে। কারণ আমরা যে বিষয়টি জেনেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও নির্বাচনে অংশ নেবেন দুটি আসন থেকে। আজকে চূড়ান্ত হয়েছে তিনি ঢাকা 17 আসন, অর্থাৎ বিএনপি চেয়ারপারসনের অফিস যে আসনে, তারেক রহমানের বাসভবন যে আসনে, বিএনপি চেয়ারপারসনের বাসভবন যে এলাকাতে, এই এলাকাতেই নির্বাচন করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকালকে আমরা দেখেছি নির্বাচন কমিশনে তিনি ভোটার হওয়ার যে কার্যক্রম সেটি শেষ করেছেন। এর পাশাপাশি তিনি নির্বাচন করবেন বগুড়ার একটি আসন থেকে, অর্থাৎ দুটি আসন থেকে তিনি নির্বাচন করবেন। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তিনি গুরুতর অসুস্থ অবস্থায় এভার কেয়ার হাসপাতালে আছেন। তিনি 3টি আসন থেকে তার নির্বাচন করার কথা ছিল। এখন এ বিষয়ে আজকে হয়তো চূড়ান্ত হতে পারে যে আসলে এমন সংকটাপন্ন অবস্থায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না, বা তার আসনে 3টি তার জন্য যে বরাদ্দ রাখা হয়েছে, এই 3টি আসনে কাকে মনোনয়ন দেওয়া হতে পারে, এসব বিষয় আজকের আলোচনার সূচিতে থাকতে পারে। আমরা যে বিষয়টি দেখছি যে তারেক রহমান চেয়ারপারসনের কার্যালয়, এই কার্যালয়ে আসবেন, এটিকে ঘিরে কিন্তু আশপাশে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করা হয়েছে। ভেতরে সাধারণ যারা নেতা আছেন, জ্যেষ্ঠ নেতা বাদে, তাদের কিন্তু প্রবেশে কড়াকড়ি করা হয়েছে। অর্থাৎ এখানে যারা নির্ধারিত তালিকায় আছেন যে আজকে যারা ভেতরে প্রবেশ করতে পারবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈঠকে অংশ নেওয়ার জন্য, তারাই কিন্তু ভেতরে প্রবেশের অনুমতি পাচ্ছেন। আমরা যতটুকু জানি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে আসলে এখানে নেতাদের সাথে বৈঠক করবেন। এরপরে তিনি তার মা বেগম খালেদা জিয়া, যিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন, তাকে দেখতে যেতে পারেন। গতকালকেও রাত পর্যন্ত ছিলেন, গভীর রাত পর্যন্ত হাসপাতালে ছিলেন। এরপরে তিনি আজকে সকালে কিন্তু তার মার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। খুবই সংকটাপন্ন অবস্থায় আছে, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং যে কারণে তিনি আসার পর থেকে কিন্তু প্রতিদিনই হাসপাতালে যাচ্ছেন। আমরা যতটুকু জানি যে এখানে নেতাদের সাথে বৈঠক শেষ করে তিনি এভার কেয়ার হাসপাতালে যেতে পারেন। জি, গুলশান কার্যালয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সাথে বৈঠক করবেন তারেক রহমান, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদ শরীফ।